দেখা নেই উপাচার্যের। গত এক মাস ধরে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে বেতন পাননি শিক্ষক থেকে শিক্ষাকর্মী কেউই, এবং উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক কাজ, সেই প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে। কথা ছিল 11ই ডিসেম্বর নতুন উপাচার্য কাজে যোগ দেবেন, কিন্তু এক মাস হতে চলল এখনো তার দেখা নেই। কার্যত অভিভাবকহীন দশায় বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের ঘোষণা মতো নতুন ভাইস চ্যান্সেলর আসার কথা দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির জন্য। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর প্রণব ঘোষ ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি, কিন্তু প্রায় এক মাস সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি তার কর্মক্ষেত্রে যোগদান করেননি। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ৩০০-এরও বেশি। ৩টি বিভাগে স্নাতকোত্তরের ক্লাস চলছে, কিন্তু উপাচার্যের অনুপস্থিতিতে গত মাসের বেতন পাননি শিক্ষক শিক্ষাকর্মী কেউই। উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজও কার্যত বন্ধের মুখে। বর্তমানে ইউনিভার্সিটির ভিসি না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছি আমরা। এই যে আমাদের বেতন থেকে শুরু করে যে কোনো সমস্যার জন্য আমরা এখন এফও স্যারের কাছে যাচ্ছি, এবং এফও স্যারও কিছু করতে পারছে না, কারণ ভিসি নেই বলে। গত মাসের সবার বেতন আটকেছে এবং যে কোনো যাবতীয় বিল পাস করতে পারছে না এফও স্যার ভিসি ছাড়া। দ্রুতই সমস্যা মিটবে বলে আশাবাদী তৃণমূল নেত্রী ও বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি অবিলম্বে বালুরঘাটে একটা জায়গা আইডেন্টিফাই করে অস্থায়ীভাবে না চালিয়ে একটা পার্মানেন্টলি কাজ করা আমার মনে হয় সেটা বেটার। অচলাবস্থা কাটাতে দ্রুত কাজে যোগ দিন উপাচার্য। প্রশাসনের কাছে আর্জি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।